রাজি খুশি হয়ে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। এই জন্যে যে কোনো অবস্থায় আমি আপনি থাকি না কেন, এই অবস্থায় আমার আপনার শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া তার জ্ঞাপন করতে হবে। তাহলে মালিক খুশি হবে না বেজার হবে? এই প্রসঙ্গেই কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এরপরে বিশেষ করে কিছু কথা রাখবো আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার, আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনা এবং যাই কিছু বলবো এবং শুনবো, ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমল করার তৌফিক দান করেন বলে আমিন। এই পৃথিবীর বুকে মানুষের বেঁচে থাকার জন্য, কি থাকার জন্য? বেঁচে থাকার জন্য চারটি জিনিস বেশি প্রয়োজন দরকার। কয়টি জিনিস? চারটি জিনিস। কয়টি জিনিস? চারটি জিনিস বেশি দরকার। এক নাম্বার কাপড়। এক নাম্বার কি? এক নাম্বার কাপড়। দ্বিতীয় নাম্বার খাবার। দ্বিতীয় নাম্বার কি? খাবার। তৃতীয় নাম্বার পানি। তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার নিঃশ্বাস। কি বলেন? এই চারটার মধ্যে সবচেয়ে বেশি দামি কোনটা? নিঃশ্বাস। আমার আপনার যদি কাপড় ঠিক মতো নাও থাকে তাহলে পৃথিবীর বুকে চলা যাবে, ওই রকম ভাবে রাজকীয় ভাবে চলা যাবে না, কি ঠিক না? এখনো পৃথিবীর বুকে কত মানুষ আছে দুইটা পোশাকে বছর কাটায় দেয়, আছে না? কিন্তু চলতেছে। কিন্তু কি এই কাপড় দেখেন কিনতে হয়। কি করতে হয়? ভালো করে খেয়াল করেন আমার দিকে। কিনতে হয় নাকি এমনি কেউ দিয়ে দিবে? হ্যাঁ, এমনি দিবে কোন সময়? যারা গরিব অসহায় ধনী ব্যক্তিরা বছর তাদের একবার দেয়, নাকি বারবার দেয়? একবার দেয়। এই কাপড় কি করতে হয়? কিনতে হয়। ধনীরাও তো কি কিনা ছাড়া পাবে? ভালো করে উত্তর দিয়ে। খাবার, এই খাবারও কি এমনি এমনি পাওয়া যাবে? খাবারও কিনতে হয়। এই কাপড় কম হলেও কিন্তু চলা যায়। খাবার এখন নাই, একদিন নাই, দুই দিন না, নাই, টোটাল নাই। বাঁচা যাবে কি যাবে না? যাবে। 2 দিন না খায়, 3 দিন না খায় মানুষ বাঁচে না? 15 দিন 10 দিন না খায় তো মানুষ বাঁচে, তাও বাঁচা যাবে। তৃতীয় নাম্বার এই খাবারও, দ্বিতীয় নম্বরে খাবারও কিনতে হয়। এই খাবারও কিনতে হয়। তৃতীয় নাম্বার পানি। তৃতীয় নাম্বার পানি। এই পানি আগে যে দুইটা বললাম, এই দুইটার থেকে বেশি জরুরি না কম জরুরি? বেশি জরুরি। এই পানিটা না কিনলেও আমাদের দেশে চলে, না কিনলেও কি চলে না? যেখানে সেখানে আমাদের দেশে টিউবওয়েল আছে, চাপ দিলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাচ্ছি, পাই কি পাই না? এমনকি কোন সময় এই পানিও কিনতে হয়। রোডে ঘাটে বের হলে, গাড়ি ঘোড়ায় চলতে হলে সিস্টেম অনুযায়ী কি করতে হয়? কিনতে হয়। চতুর্থ নাম্বার নিঃশ্বাস। এই তিনটা যে বললাম, এই তিনটার থেকে নিঃশ্বাস বেশি জরুরি না কম? পানি না হলেও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 14-15 ঘন্টা থাকা যায় কি যায় না? এই যে আরেকজন বলতেছে 2-4 দিনও যায়। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার আল্লাহু আকবার নিঃশ্বাস। 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা না হলে চলে?
বাঁচবে? বাঁচবে? এটা কি কিনতে হয়? কিনতে হয়? কিনতে হয় না, এটা কিনতে। আমি আপনি যেখানেই যাই, আমার সঙ্গে সঙ্গে এই নিঃশ্বাস থাকে, থাকে কি থাকে না? এই যে নিঃশ্বাস সবচেয়ে বেশি দামি, যদি কিনা লাগতো আমাদের পক্ষে সম্ভব হতো? আর এই অক্সিজেনের বোতল নিয়ে নিয়ে ঘোরা কি সম্ভব হতো? সম্ভব হতো? অসম্ভব। কাপড় আমি আপনার দোকানে যাই, 1 নাম্বার কাপড় আমি আপনি যাই দোকান থেকে কিনে সুন্দর মতো সবাই থেকে কিনে ব্যাগের মধ্যে ঢুকায় ফেলি, কি করে কি করি না? দোকানে যাই 2 নাম্বার খাবার কিনি, আবার সুন্দর মতো ব্যাগে অল্প একটু ভরে হাতে করে নিয়ে চলে আসি। 3 নাম্বার পানিও দেখা যাচ্ছে বোতল একটা কিনি, ব্যাগের মধ্যে থাকলে কেউ জানেও না, কি জানে? আর অক্সিজেন কিনতেও হয় না, বোতলেও ঢোকানো লাগে না, কোনো কিছু করতে হয় না। বিগয়রি হিসাব, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামত দান করেছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? যদি শুকরিয়া আদায় আমি আপনি বেশি বেশি করি, আল্লাহ বেজার হবে না খুশি হবে? খুশি হবে। আল্লাহ বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার এই নিয়ামতগুলি আরো বাড়াইয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামত আরো কি করব? বিগয়রি হিসাব, এমন নিয়ামত দেব, শুধু এইটাই নয়, সব দেখবে। তুমি টেরি পাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিচ্ছে, ধন দৌলত টাকা পয়সা দিচ্ছে। অনেক সময় অনেক লোকের ধন সম্পদ দেখে, টাকা পয়সা দেখে, বিল্ডিং দেখে অনেকেই আফসোস করে, হিংসা হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য মুসলমানরা নিরাপদ থাকে। কি থাকে? অনেক সময় আমার আপনার মাধ্যমে অনেক মানুষকে হাতের দ্বারা কষ্ট দিচ্ছি, দিয়ে কি দেয় না? এই মুখের দ্বারা কষ্ট দিচ্ছি, দিয়ে কি দেয় না? মুসলমান তো বলে দাবি করতেছে, আসলে কি মুসলমান হলাম? বুখারী শরীফের হাদিস। খালি মুসলমান বলে দাবি করলেই তো হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, দান সদকা করলেই হবে না। মুসলমানের শর্ত আছে, এই সমস্ত শর্তগুলি যদি আমার আপনার ভিতরে না থাকে, খালি শুধু মুসলমান দাবি করলে হবে না, কাজের ক্ষেত্রে নাই, কাজের ক্ষেত্রে নাই। এই জন্য অনেক মানুষ কি করে, একজনের সম্পদ দেখে হিংসা করে, কিভাবে একে ধ্বংস করা যায়, কিভাবে বুদ্ধি পরামর্শ দেয়, চল জোয়া খেলতে যাই, জোয়া বলে কি বলে না? জোয়ার আড্ডায় নিয়ে যায়, মদের আড্ডায় নিয়ে যায়, আবার বুদ্ধি দেয়, তোর অনেক টাকা পয়সা দেশে আছে, তুই কি কর, আর একটা বিয়ে কর, আর একটা বিয়ে কর। আল্লাহ রাব্বুল আলামিন যে ওকে দেখছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওকে ভালোবেসে দিচ্ছে, কিন্তু আমার আপনার এটা সহ্য হচ্ছে না। আসলে কি তাই না? একজন ধন সম্পদ টাকা পয়সা দেখে আমি আপনি যদি শুকরিয়া আদায় করি, কি করি? শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ওকে দিয়েছো, আলহামদুলিল্লাহ আমাকেও একদিন দিবে, আমাকেও একদিন তুমি দিও। এই জায়গায় কোনো পাপের কিছু হবে না। এখন যদি আর একজনেরটা দেখে দেখে হিংসা করি, ওই খারাপ পথে পা বাড়ায় দেই, তাহলে কি আমি মুসলমান হলাম? এগুলো মুসলমান নয়।
এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে বলেন? আদায় করতে হবে। একটা ধনী লোকের বাড়িতে আমি গিয়েছিলাম, শহরের মধ্যে কোটি কোটি কোটি, কিন্তু আগে ছিল পথের ফকির, মাছ বিক্রি করে খেত। কি বলেন বলেন বলেন, জোরে বলেন। ঘুমায় খায় না, ঘুমায় খায়। আগে শুধু মাছ বিক্রি করে খেত। আল্লাহ রাব্বুল আলামিন এখন কোটি কোটি টাকার মানুষ বানিয়েছে। টাউনের মধ্যে বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে। এখন কোন জিনিসের কোনো কিছু অভাব নাই। তো এই বাড়িতে গেলাম, সিঁড়ি থেকে উঠতেই অনেক উপদেশ লেখা আছে, কোরআনের উপদেশ, হাদিসের উপদেশ। সিঁড়ি দিয়ে যাচ্ছি, দেওয়ালের সঙ্গে লেখা আছে সব। উপর দিকে উঠতে, তুমি হিংসা করো না, একটা উপদেশ আছে। কি? হিংসা করো না, তুমিও চেষ্টা করো, তুমিও। দেখেছেন কত সুন্দর উপদেশ। আমি তো এমন একদিন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম বানিয়েছে। এটা দেখে তুমি এটাই বোঝাচ্ছে, তুমি আমারটা দেখে তুমি হিংসা করো না, তুমিও চেষ্টা করো, তুমিও চেষ্টা করো, তোমাকেও আমার মতো একদিন বানাবে। এমন কি অন্য লোকেরটা দেখে আমি যদি শুকরিয়া আদায় করি আর বলি যে আল্লাহ তুমি ওকে দিয়েছো, তোমার তো ধন সম্পদের অভাব নাই, কিছুরই অভাব নাই, তুমি আমাকেও দাও। দেখা যাবে এক পর্যায়ে এমন একদিন আসবে তার থেকেও আমাকে আপনাকে আরো বেশি দিবে। জোরে বলে সুবহান। নাকি আল্লাহর কাছে অভাব আছে? সম্পদের অভাব আছে? সম্পদের অভাব নাই। ভালো করে খেয়াল করেন, বুঝে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে, আল্লাহর এক বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সালাম। আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, ডাইরেক্ট কথা বলেন, আমার সালাম আপনি আল্লাহর কাছে জানায় দিবেন। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত সম্পদ দিয়েছে, আমি রাখারও জায়গা পাচ্ছি না, আল্লাহ যেন আমার সম্পদ আরো কমাইয়ে দেয়। কি দেয়? কি দেয়? কমাইয়ে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জীবনে এমন কথা শুনিনি। কমানোর কথা কেউ বলে না, খালি বাড়ানোর কথাই বলে। কি বলে বলেন? বাড়ানোর কথাই বলে। আর এই ব্যক্তিদের কিছু কমানোর কথা বলবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি যে সময় আল্লাহর সঙ্গে কথোপকথন করি, কথা বলি, তোমার এই দরখাস্তটা আমি আল্লাহর সমীপে আমি পেশ করব। একটু দূর অগ্রসর হয়েছে, জীর্ণ শীর্ণ কাফর পরা এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সালাম কালামের পরে এখন বলতেছে, হে মূসা কালিমুল্লাহ, আমার সালামটুকু আল্লাহর দরবারে তুমি পৌঁছায় দিও, যে সময় আল্লাহর সঙ্গে তুমি কথোপকথন করো। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু সম্পদ দান করেন, ধন সম্পদ। কি করেন? আমাকে যেন ধন সম্পদ দান করেন। ইনশাল্লাহ আমি যে সময় আল্লাহর সঙ্গে কথোপকথন করব, তোমার কথা আমার মনে থাকবে এবং তোমার এই দরখাস্তটি আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে আরজ করব। জোরে বলি সুবহান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। এক পর্যায়ে বলতেছেন, রব্বুল আলামিন অমুক ব্যক্তি আমাকে এই কথা বলেছে যে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, আর আমার দরকার নেই, আরো কমাইয়ে দিক। আরো কি করে? আমার রাখারও জায়গা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আমার রাখারও জায়গা নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো কমাইয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, আমার ওই বান্দাকে তুমি যে বলো, এই বান্দা যেন শুকরিয়া আদায় না করে, শুকরিয়া আদায় না করে। দ্বিতীয় নাম্বার আরজ, আল্লাহ আর একটা আরজ আছে। কি? তোমার আর এক বান্দা বলেছে আমার সম্পদ যেন কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়ে দেয় এবং দেয়, সম্পদ যেন আরো কি করে? বৃদ্ধি করে দেয়।
ঠিক আছে, এই বান্দাকে বলো আমি যে দেই না এই জন্যই বেশি বেশি করে যেন আমার শুকরিয়া আদায় করে, তাহলে ওইকে আমি দেব। জোরে বলি সুবহান। এক হলো দুইজনের? দুইজনের এক হলো? একজন পেয়ে আরো কমাতে চায়, আর একজন না পেয়ে আরো বাড়াতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ট্রিটমেন্টের জন্য ঔষধ দিয়ে দিলেন, কি দেন নাই? এসে প্রথম ব্যক্তি যে বললেন আমার সম্পদ যেন কমায় দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম ওই আল্লাহর বান্দাকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যে ধন সম্পদ কমাতে চাও, তোমার ধন সম্পদ অটোমেটিক কমে যাবে, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? হে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, শর্ত এটাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো। এই শুকরিয়া জ্ঞাপন করা যাবে না। এই সময় আল্লাহর বান্দা বলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অসম্ভব, এটা আমার দ্বারা কোনো সময়ই হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যে সময় সম্পদ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছি, আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে জ্ঞাপন করেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছে। এখন যদি আমি এটা ভুলে যাই, শুকরিয়া আদায় যদি না করি, আমার মতো না ফরমান এই জমিনের বুকে আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার দ্বারা সম্ভব না, আমি আরো বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন সম্পদ বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিনের এক সাহাবা ছিল উসমান গনি, তার সম্পদ বাড়তো না কমতো? সেই সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতো না নিজে ধরে রাখতো? আল্লাহ শুকরিয়া আদায় করতো না ছেড়ে দিত? যদি আমি আপনিও এরকম আল্লাহর এই সম্পদ পেয়ে সঠিকভাবে যদি ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দিবে। জোরে বলি সুবহান। কি করতে হবে? শর্ত কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে যা বলতেছে, তুমি যে আমাকে যে কথাটি বলেছিলে আল্লাহকে বলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহান। এই ব্যক্তি বললেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যা বললে এটার থেকে আমি একটু পিছপা হব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যদি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা যায়, আল্লাহর পথে চলা যায়, নিজের কাছে নিজের শরীরটা একটু উৎফুল্ল লাগে না? ভালো লাগে না? লাগে কি লাগে না? দেখবেন হাড় ভাঙা খাটনি করেছেন, গোসল করে ওযু করে আপনি যে সময় মসজিদের দিকে আসতেছেন, এই সময় কোন একটি ব্যক্তিও যদি আপনাকে দু একটা বকা দেয়, আপনি দিবেন? তোর কপাল ভালো রে, আমি নামাজে যাচ্ছি, আমি ওযু করে আইছি, আমি গোসল করে আইছি, এখন আর তো কিছু বলবো না, আমার ওযু ভেঙে যাবে, বলে কি বলে না? সেই সময় মন মানসিকটাই কি থাকবে? অন্য ধরনের থাকবে। আমি আপনি যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনকে যত ডাকবো, তত অটোমেটিক আমার আপনার দিলটার প্রশস্ত হয়ে যাবে। জোরে বলি সুবহান। আর আমার এই সম্পদ, ধন সম্পদ দিয়ে যদি নাও থাকে, আমি নিজেই অন্য বান্দার কিভাবে উপকার করব, এই মন মানসিকতা আমার আপনার ভিতরে পয়দা হয়ে যাবে। অন্য কোন সম্পদ দেখে আমার আপনার ভিতরে হিংসা আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি করে জ্ঞাপন করতে হবে।
নিজের দিলটাও পরিষ্কার হয়ে যাবে, হালকা হয়ে যাবে। অন্য মানুষের সঙ্গে চলাফেরা করতে, কথাবার্তা বলতেও আপনি খুব ভালো লাগবে, টেনশন থাকবে না। কি থাকবে না? টেনশন থাকবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আরেকজনের দেশ আপনার বাড়ির পাশে 10 তলা বিল্ডিং, আপনার 1 তলা বিল্ডিং, আপনি জ্বলিয়ে পড়ে ছারখার হয়ে যাচ্ছেন। ভালো করে খেয়াল করেন, আপনি যে জ্বলিয়ে পড়ে ছারখার হচ্ছেন, হিংসা করতেছেন, আপনার টেনশন কমতেছেন আরো বাড়ছে। আগে ছিল আপনার লো প্রেশার, এখন কি প্রেশার হবে? হাই প্রেশার হবে। আপনি কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। পাবেন? আপনি কাজ কাম করতে যাবেন, আপনি শান্তি পাবেন না। আপনি বিবি বাচ্চার সঙ্গে কথাবার্তা বলতে যাবেন, আপনার মিজাজই থাকবে অন্য ধরনের, তার সঙ্গে খারাপ আচরণ করবেন। মানুষের সঙ্গে কথা বলতে যাবেন, তাও আপনি তাদের সঙ্গে কি করবেন? খারাপ আচরণ করবেন। আল্লাহ যতটুকু দিক, আল্লাহ কিছুই দেয়, পা থেকে মাথা পর্যন্ত আমাকে আপনাকে যে সুস্থতা দান করেছে, এর থেকে আর বড় কোন নিয়ামত পৃথিবীর বুকে আছে? আর নিয়ামত নাই। যে নিঃশ্বাসের কথা বললাম, 1 নাম্বার কি বলেন দেখি? 1 নাম্বার কাপড়। ভুলে গেছে, বড় ভাই মনে রাখেছে আর ছোট ভাই ভুলে গেছে। 1 নাম্বার কাপড়। 1 নাম্বার কি? বাবা, এই দুনিয়ার বুকে কাপড় যদি অল্প হয় তাহলে চলা যায়, তাহলে রাজকীয় ভাবে না চললাম, কিন্তু চলা যায়। আবার এই কাপড় এমনি এমনি হয় না, টাকা পয়সা খরচ করে, ধন দৌলত ব্যয় করে, অর্থ ব্যয় করে এই কাপড়টা কিনতে হয়। নইলে আপনি সমাজ জামাত করতে পারবেন না, সমাজের মধ্যে আপনি বসবাস করতে পারবেন না। পারবেন? আপনি বাড়িতে যাই করেন, এক জায়গা অনুষ্ঠান হচ্ছে, আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি কি সেই পোশাক পরবেন? নাও থাকলে প্রত্যেকটা মানুষের তো একটা উঠানো একটা জামা থাকে নাকি? গরিব হোক আর বহুত হোক, যাই হোক, ওইটা পরে তারপরে একটু যায়, আজকে মানুষের মধ্যে যাবো, একটু ভালো পোশাক পরে। বাবার এগুলো কিনতে হয়, এমনি এমনি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এটা এমনি এমনি দেন না। দ্বিতীয় নাম্বার কি বলে এইরকম ছোট হলে তো মুশকিল। খাবার। দ্বিতীয় নাম্বার খাবার। এই খাবার কি এমনি পাওয়া যায় না কিনতে হয়? কিনতে হয় বাবা। এই খাবার আমি আপনি যদি যে কোনো কারণবশত বিপদ আপদে, আল্লাহ না করুক বলে আমি, কোন মানুষ যে সময় বিপদ আপদে মুসিবতে পড়ে যায়, 2 দিন 1 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখে। রাখে কি রাখে না? আর এই খাবার আমি আপনি দোকানের থেকে ক্রয় করতে হয়, যে সময় কিনতে যাব, কিনবো, ওই দোকানদার কিন্তু আমার আপনার কাছে কি চাইবে? টাকা ছাড়া। টাকা ছাড়া দিবে? টাকা ছাড়া দিবে? এই টাকা ছাড়া যদি দিত, দোকানের সব মাল তো নিয়ে চলে আসতাম, আসতাম না? বাড়িতে যদি জায়গা নাও থাকতো, ঘরের মধ্যে ওই রান্নাঘরেও রাখতাম, রাখতাম কি রাখতাম না? কি রান্নাঘরেও রাখতাম, যে মাল না নেই, আবার কে এসে নিয়ে যাবে? আবার সামনে দুর্ভিক্ষ দেখা দেয় নাকি? এটা কয়েকদিন যে মোবাইলে লেখালেখি শুরু হয়ে গেছিল, আজকে এই মাসের 1 তারিখ, গত মাসের 29 তারিখে ভয়াবহ খরা হবে, আপনার গরম হবে, এমনকি মোবাইল পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। কি বলেছিল, কি বলেছিল না? আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রাহিম, আল্লাহু আকবার, অল্প একটু রহমত দান করলেন, আর রহমানির রহিম। আর সারা বাংলাদেশটা এয়ার কন্ডিশন হয়ে গেল, ঠিক কিনা বলে? ফ্যান লাগেছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবকিছু করতে পারে। মানুষ কি সবকিছু পারে? মানুষ পারে? মানুষ পারবে এই একটা গ্রাম নয়, 2টা গ্রাম না, একটা জেলা একটু আয়ত্তে আনতে পারবে, দেশটা আয়ত্তে আনতে পারবে? দেশ কেন, সারা পৃথিবীটা আল্লাহ কি আয়ত্তে আনতে পারবে? একটু মনে করে কষ্ট হবে, অল্প একটু। ও, তাও কষ্ট হবে না? আল্লাহু আকবার। একটু কষ্ট হবে না? আল্লাহু আকবার। বাবার এই খাবার কিনতে গেলে টাকা লাগে, এই জন্য আমরা দেখা যায় প্রয়োজন আমাদের বেশি, কিন্তু টাকার অভাবে আমরা কম কিনে নিয়ে চলে আসি। এই খাবারও যদি আমি আপনি 1 দিন 2 দিন না খাই, তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে। তৃতীয় নাম্বার পানি। পানির অপর নাম
জীবন। কি বলে? জীবন। এই যে কিছুদিন 2 মাস মনকা গত হয়ে গেল নাকি, তারও কিছু কম হবে নাই। হ্যাঁ, রোজা চলে গেল, 14-15 ঘন্টা আমরা রোজা রইলাম। কি রইলাম না? যতই সময় বাড়ে, যতই ইফতারের সময় ঘুনায় আসে, পানির পর আকর্ষণ বেশি হয় না খাবার পর আকর্ষণ বেশি হয়? কোনটা? পানি। মনে যে এত পিপাসা লাগাচ্ছে, পৃথিবীর সব পানি খায় কি এমন হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার এই পানিও আমাদের এই বাংলাদেশে কিন্তু কিনতে হয় না। আমি আপনি যদি মনে করি এখন ঢাকা শহরে যাব, পানি কিনে খাবো না, বাড়ির থেকে একটি বোতলের মধ্যে 1 কেজি অথবা 2 কেজি ওজনের ভরে একটি ব্যাগের মধ্যেই করে নিয়ে চলে গেলাম, কেনার কোনো প্রয়োজন হয় না। আর এমন পানি পিপাসা লাগছে, বাবারে পানি নাই, নাই কোনো কিছু নাই। ওই ব্যক্তি যদি, ওই দোকানদার যদি বলে 1 লিটার পানি 500 টাকা দিতে হবে, ওখানে যদি টাকা থাকে কিনবো কি কিনবো না? অবশ্যই অবশ্যই। এই পানি 500 কেন, 1000 টাকা দিয়ে হলেও তাও আগে কিনি, তো জীবন তো বাঁচাই, তারপরে যা হয়। ঠিক কিনা বলেন? বাবারে পৃথিবীর বুকে মানুষের এই দুনিয়ার বুকে চলতে হলে 1 নাম্বার কাপড়ের দরকার, 2য় নাম্বার খাবারের দরকার, 3য় নাম্বার পানির প্রয়োজন। এই পানি যদি না খাওয়া যায়, দেখা যাবে মানুষ বাঁচবে না। বাঁচবে? পানি নাই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন জোশ মোশ ইডা সিডা কত কিছু খায় থাকতেছে, আর ভালো লাগবে? তার সামনে যদি পানি আনে, জোশ মোশ এমনি তাকে দিয়ে দিচ্ছে আর পানি দিচ্ছে না, মাইরি হলো কি, নিবে কি নিবে না? আরে বেটা তুই পানি দিস না মানে রোসাগা তো খাইছে, কি বলবে কি বলবে না? ইয়ার কতদিন খাবো, পানি খাওয়া আগে দিলটাকে ঠান্ডা করে নি। আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমাদের দেশে বাবা যেখানেই হাত বাড়াবো সেখানে এই পানি আমি আপনি পেয়ে যাব, যাব কি যাব না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই পানিটাও কত সস্তা করে দিয়েছে। এমনকি কোন কোন ক্ষেত্রে পানিটাও কিনতে হয়। আর সবচেয়ে বেশি যেটা দামি, নিঃশ্বাস। কি বলেন? নিঃশ্বাস। কোন দোকানপাটে কিনতে পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায়। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, শ্বাসের রোগ হলে দোকানে দোকানে, ডাক্তারদের দোকানে পাওয়া যায়, যায় কি যায় না? 1 বোতল এখন প্রয়োজন, আর নাই, আর নাই। আগে 5,000 বিক্রি করেছে, এখন বলতেছে 20,000 দেওয়া লাগবে। ওই বেটা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আর বেটা 20,000 কি 1 লাখ দে, তাড়াতাড়ি বোতল দে, আমার আব্বা মরে যাচ্ছে, তুই দে। বলবে কি বলবে না? সেই সময় বোঝা যাবে নিঃশ্বাসের কত দাম, কত মূল্য। এই যে হোন্ডার তেল 125 টাকা 20 টাকা ছিল, এখন 170 টাকা 80 টাকা 200 টাকা কতজন কিনেছে? কথা বোঝাতে পারলাম? কথা বোঝাতে পারলাম? কিন্তু প্রয়োজন, এটা নিতেই হবে। এই হোন্ডা কিন্তু না চালালেও পৃথিবীর বুকে চলানো যায়, চলা যায়। তাও 125 টাকা থেকে 120 টাকা থেকে কত দিয়ে কিনা হচ্ছে এখন? 170 টাকা এভেলেবেল, যেখানে সেখানে পাওয়া যাচ্ছে। 200 টাকাও অনেকে বিক্রি করেছে, এখন মনে হয় 170 টাকা। যাই হোক, তো 250 টাকা বলে বিক্রি করেছে, দেখেছেন? যাই হোক, আমি এটাই বোঝাতে চাচ্ছি, এই যে নিঃশ্বাস আমার আপনার কত দামি। এই নিঃশ্বাস গ্রহণ করতেছি, আবার নিচ্ছি, গ্রহণ করতেছি, আবার ছেড়ে দিচ্ছি। গ্রহণ করতেছি অক্সিজেন, আর ছেড়ে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত। এই বিষাক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীর বুকে ছেড়ে দিচ্ছি। এই বিষাক্তগুলি মানুষের যেন ক্ষতি না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার গাছ তৈরি করেছে। এই গাছগুলি আবার কার্বন ডাই অক্সাইড আবার গ্রহণ করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত আমাকে আপনাকে ভালোবাসলেন দেখেন। এই নিঃশ্বাস কি বাবা, আমি আপনি যেখানেই যাই, কেনার কোনো প্রয়োজন হয় না, আমার সঙ্গে সঙ্গেই থাকে, থাকে কি থাকে না? এমনকি রাতে ঘুমায় থাকি, এই নিঃশ্বাস কিন্তু বোতলের মধ্যে সিস্টেম করে তারপরে কিন্তু ঘুমাই না, কি ঘুমাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছে, আমাকে আপনাকে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত বندگی করে শুকরিয়া আদায় করি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আমার আল্লাহ বলে তুই যদি আমার শুকরিয়া আদায় করিস আমার নিয়ামতের, আমি মালিক আরো তোর নিয়ামত আরো বাড়ায় দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর এত কিছু দেওয়ার পরেও তুই আমার নিয়ামতকে আমাকে ভুলে গেলি, আমাকে সিজদা করলি না, আমার হুকুম পালন করলি না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করলি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার মুখের দ্বারা অন্য কোন মুসলমান ক্ষতি হচ্ছে, আঘাত পাচ্ছে, তোমার হাত দিয়ে তোমার শক্তি হয়েছে, তুমি আরেকজনকে আঘাত দিচ্ছ, কিন্তু তুমি মুসলমান যতই দাবি করো না কেন আমার কাছে তুমি মুসলমান নয়। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে যাই কিছু বললাম নিয়ামত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সাল্লাল্লাহু আলাইহি